নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কানাডাকে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে একথা জানান তিনি। এর আগে কানাডার পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 এপ্রিলের মধ্যে উত্তর আমেরিকার সীমান্তবর্তী অঞ্চলগুলো নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। নিরীক্ষা শেষে শুল্ক বিষয়ে সিদ্ধান্ত নেবেন মার্কিন এই প্রেসিডেন্ট। দাভোসের বক্তব্যে তিনি কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে অভিযোগ করেন। বক্তব্যে তিনি দাবি করেন এই ঘাটতির পরিমাণ 20,000 কোটি থেকে 25,000 কোটি মার্কিন ডলারের আশেপাশে। তবে বিশেষজ্ঞদের মতে এই পরিমাণটি বাস্তবে আরও অনেক কম এবং তা মার্কিন তেল রপ্তানির দামের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের কানাডা থেকে তেল, গ্যাস, গাড়ি বা কাঠ আমদানির কোনো প্রয়োজন নেই। দাভোসের বক্তব্যে আবারও যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে কানাডার নাম প্রস্তাব করেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক মাস ধরে তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নৈশভোজের সময় সামনাসামনি কানাডার গভর্নর বলেও অভিহিত করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কানাডার সঙ্গে কাজ করা সবসময়ই ঝামেলার। তিনি আরও উল্লেখ করেন, কানাডার পণ্য যুক্তরাষ্ট্রের দরকার নেই। তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এসব দাবি পুরোপুরি সত্য নয়। জ্বালানি তেলের দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনও স্বনির্ভর নয়। দেশটিতে তেল উত্তোলন বা উৎপাদনের চেয়ে আমদানি বেশি হয় এবং এর বেশিরভাগই আসে কানাডা থেকে। এমনকি মার্কিন পরিশোধনাগারগুলোও কানাডার অপরিশোধিত তেল পরিশোধনের আদলেই তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বেশ কয়েক প্রজন্ম ধরে কানাডা যুক্তরাষ্ট্রের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সব রীতিনীতি ভঙ্গ করেছেন ট্রাম্প। তিনি কানাডার সার্বভৌমত্ব নিয়ে পাবলিক ফোরামে প্রশ্ন তুলেছেন, যা এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট তো দূরে থাক, কোনো রাজনীতিবিদও করেননি। একটি স্বাধীন সার্বভৌম দেশকে নিজের দেশের অংশ করে নেওয়া বর্তমান শতাব্দীতে হাস্যকর শোনালেও অতীতে ট্রাম্প অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডার ওপর নজর দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।